হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল কৃষ্টি। আমি অনিমেষ দে ফটোশপ টিউটোরিয়ালের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগত। ভিডিও শুরু করার পূর্বে আমি একটা কথা একটু জানিয়ে রাখতে চাই যে অনেকের কাছে এটা মনে হয় যে ফটোশপ ভার্সনের ব্যাপারে, ফটোশপ নয় বেশিরভাগ সফটওয়্যারের ক্ষেত্রেই ভার্সনটা খুব একটা বেশি ম্যাটার করে। আমার কম ভার্সন আছে বা লোয়ার ভার্সন আছে, এই কাজ হবে না সেই কাজ হবে না। তো আমি সেই সমস্ত বন্ধুদের বলবো যে ভার্সন কিন্তু কোনোভাবেই খুব একটা কিছু ম্যাটার করে না। হয় কি যে আপডেটেড যে ভার্সনগুলো সেখানে কাজটাকে একটু সহজ করা থাকে মাত্র, তাই বলে পুরনো ভার্সনে কাজ হবে না তা কিন্তু একদমই নয়। পুরনো ভার্সনে কাজ হবে এবং সেই কাজটাকে একটু সহজ করে দেওয়া থাকে পরের ভার্সনগুলোতে, বা এক্সট্রা ফিচার্স দেওয়া থাকে সেই একই টুলসের বা একই কাজের এক্সট্রা কিছু দেওয়া থাকে সহজ করার জন্য, কিন্তু বেসিক ব্যাপারটা কিন্তু একই মোটামুটি থাকে। তবে ফটোশপ 7 যারা ইউজ করছেন তাদের জন্য বলবো পাসপোর্ট সাইজের জন্যই যথেষ্ট, কিন্তু একটু আপগ্রেড যদি হতে চান তাহলে সিসিএস বা সিসি কিছু সিস্টেমে ভরে নেন। ওকে, আশা করি ব্যাপারটি খানিকটা বুঝতে পারলেন। চেষ্টা করুন ভিডিও দেখে ট্রাই করুন। বেশি কথা না বলে তাহলে চলুন যাওয়া যাক সফটওয়্যারে। ফটোশপ টিউটোরিয়ালে আজ আমরা দেখব স্পট হিলিং ব্রাশ টুল, অর্থাৎ যে আইকনটি আছে বা টুলসটি আছে, স্পট হিলিং ব্রাশ টুল যে টুলসটি আছে তাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে রাখলে নিচের দিকে দেখতে পাবেন কন্টেন্ট এরিয়া মুভ টুল অ্যান্ড রেড আই টুল, এই দুটো টুলস। তো এই দুটো টুলস এবং সাথে এডিট থেকে পাওয়া যাবে কন্টেন্ট ওভার স্কেল, অর্থাৎ এই মুভ টুল অ্যান্ড তার স্কেল। তো আজকে দেখবো আমরা এই টুলসগুলোর ব্যবহার সম্বন্ধে। তো চলুন, আমি কিছু ছবি এখানে অ্যারেঞ্জ করে রেখেছি। ধরুন বেশিরভাগ সোশ্যাল মিডিয়া, বা বেশিরভাগ বলবো না, কিছু কিছু সোশ্যাল মিডিয়া যেখানে তাদের রেশিও থাকে ফটো আপলোডের 1:1, অর্থাৎ বর্গক্ষেত্র বা বর্গাকার। তো সেই ক্ষেত্রে আপনি রাখতে চাইছেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা, ধরুন এখানে যে ফিগারটি দেখতে পাচ্ছেন তার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা রাখতে চাইছেন সম্পূর্ণ। যদি এখানে এটা কাটা গেলে অসুবিধা নেই, এখানে আপনি হয়তো ক্রপ টুল দিয়ে এটাকে এভাবে কেটে নিয়ে প্রয়োজন মতো করতে পারলেন। কিন্তু যদি আপনি ধরুন পিছনে তাজমহল বা এরকম কিছু একটা রইলো যেটার প্রয়োজন সবটাই থাকার, তো সেই ক্ষেত্রে কি করা যাবে? সেই ক্ষেত্রে কাজে লাগবে এই কন্টেন্ট এরিয়া মুভ টুলের, কন্টেন্ট এরিয়া মুভ টুল বলবো না, এখানে এটা স্কেলে হবে। মুভ টুলে এটাকে মুভ করানো যাবে এই জায়গা থেকে অন্য জায়গায়, কিন্তু এটাতে যেহেতু আমি পিছনের ব্যাকগ্রাউন্ড রাখতে চাইছি সেখানে এটা স্কেল ব্যবহার করব। তো এই অবস্থায় এটাকে আমি প্রথমে কন্ট্রোল এ, কিবোর্ডে কন্ট্রোল এ, একটু ডান দিকে এখানে খেয়াল রাখবেন, সিলেক্ট করার পরে এডিট অ্যান্ড কন্ট্রোল ওয়ার্ড স্কেল, অল্ট শিফট কন্ট্রোল সি এর শর্টকাট। এখানে যাওয়ার পরে এটা সিলেক্ট করব। এরপর দেখুন আমি এখানে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি, যে ফিগারটি আছে তার কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটি পিছনে থাকছে সম্পূর্ণই, কিন্তু একটু জড়ো হয়ে গিয়ে বলতে পারেন সম্পূর্ণই থেকে যাচ্ছে। আমার প্রয়োজন মতো ধরুন মোটামুটি এটা একটা বর্গাকার আকার চলে এসছে। তো এইভাবে কন্টেন্ট ওয়ার্ড স্কেলের মাধ্যমে যে কোনো ছবিকে, ধরুন আপনি যে মোবাইলে ছবি তোলেন বিভিন্ন অনুষ্ঠানেই হোক বা কোনো বেড়াতে যাওয়ার দৃশ্যই হোক বা প্রত্যেক মুহূর্তের ছবি হয়, সেগুলো সবসময় কিন্তু থাকে আয়তক্ষেত্রাকার, অর্থাৎ দৈর্ঘ্য একরকম থাকে, প্রস্থ একরকম থাকে। তো সেই ক্ষেত্রে ছবিকে এইভাবে আপনি রিসাইজ করতে পারবেন কন্টেন্ট ওভার স্কেলের মাধ্যমে ফটোশপে। তো এটা গেল কন্টেন্ট ওভার স্কেলের ব্যবহার, যেখানে আপনি এটা একটু সময় লাগবে, এটা আমি এখানে রাইট ক্লিক করলাম, এরপর একটু সময় নেবে এটা রেডি হতে, ট্রান্সফর্ম হচ্ছে এটা। তো যাই হোক এটা হয়ে যাক, আমি সিলেকশন অংশ সরিয়ে দিলাম, এরপর সেভ করলাম বা ক্রপ করে নিলাম এখান থেকে।
এই সাদা অংশটা যেহেতু ব্যাকগ্রাউন্ড, সরি ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আছে এখানে হোয়াইট, সেহেতু এটা হোয়াইট এসে গেছে, এখানটা আপনি ক্রপ করে কেটে দিতে পারবেন। কিন্তু পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা ছবির মধ্যে পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখুন সেম আছে, অর্থাৎ আগে যা ছিল সেটাই আছে। তো এটা ছিল একটা। এরপর দেখুন কন্টেন্ট আওয়ার মুভ টুল অ্যান্ড তার নিচে আছে রেড আই টুল। তো আমি এখন সিলেক্ট করলাম রেড আই টুলকে। যাব একটা অন্য ছবিতে। হ্যাঁ, এখানে আমার ছবি ওপেন হয়ে গেছে, যাই হোক। আচ্ছা দেখুন, এটা আমি একটা মোবাইলে ক্লিক করেছিলাম, সেলফি ক্লিক করেছিলাম। আমি সেলফিতে খুব একটা পারদর্শী নয় যদিও, যাক কিছু একটা হয়ে গেছে, যাই হোক। তো দেখুন এখানে এটা হয়ে থাকে বিভিন্ন ক্যামেরার ক্ষেত্রে হয়ে থাকে, নট শুধুমাত্র মোবাইলের জন্য। চোখের মধ্যে একটা রেড স্পট এসে গেছে, চোখের যে আমাদের করোনা এখানে একটা রেড চলে এসছে, লাল আকার একটা লাল রং এসে গেছে। তো এই ক্ষেত্রে জাস্ট এই টুল সিলেক্ট করুন, রেড আই টুল, অ্যান্ড এখানে ওয়ান ক্লিক, জাস্ট ওয়ান ক্লিক। একটু খেয়াল রাখতে হবে এখানে এই অপশনগুলো ডার্কনেস অ্যামাউন্ট অ্যান্ড পুপিল স্কেল সাইজটা 50% করে যেন থাকে। তারপর এখানে ক্লিক করবে, অথবা ক্লিক না করে যদি আপনি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করেন, আমি এটাকে একটু ব্যাকস্পেস দিয়ে পিছনের বা আগের অবস্থায় ফিরে আসলাম, ধরুন আগের অবস্থায় ফিরে আসলাম, এখানে 50% অ্যান্ড 50% আছে, টুল সিলেক্ট করা হয়ে গেছে। এরপর আমি ধরুন এখান থেকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলাম, সেক্ষেত্রেও কিন্তু একই রেজাল্ট আসবে, ক্লিক অ্যান্ড ড্র্যাগ, দ্যাটস এনাফ। রেড অংশ সরে গেছে এবং কালো আকার চলে এসেছে, যেটা স্বাভাবিক। তো এটা ছিল রেড আই টুলের কাজ। এরপর আসবো কন্টেন্ট আওয়ার টুল। এটার জন্য আমি যাব আবার একটা নতুন কোনো ইমেজে। আচ্ছা ঠিক আছে, ধরা যাক এটাই। এখানে দেখুন যে ফিগারটা আছে, সেই ফিগার কিন্তু ছবির এক সাইডে আছে, বাঁ দিকে আছে, ডান দিকটা বেশিরভাগ অংশ ফাঁকা। আপনি চাইছেন যে এটা ছবির মধ্যে মিডলে থাকবে, অর্থাৎ এই সমস্ত ছবিটার মাঝখানে আনতে চাইছেন ফিগারটাকে। তো সেই ক্ষেত্রে আমি সিলেক্ট করবো এখানে এখন কন্টেন্ট আওয়ার টুল, মুভ টুল, মুভ করতে চাইছি তাই এটা মুভ টুল, কন্টেন্ট আওয়ার মুভ টুল। এটা সিলেক্ট করার পর জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে এভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট হয়ে গেল। এরপর ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে মধ্যখানে ছেড়ে দিলেন, অ্যান্ড দেন ওকে। এই ক্ষেত্রে একটু সময় নেবে। দেখুন রেডি হয়ে গেছে। এরপর আমি সিলেক্ট অংশ সরিয়ে দিলাম, সিলেক্ট থেকে ডিসিলেক্ট। ওকে, দেখুন এটা মোটামুটি মাঝে এসে গেছে। আর একটু হয়তো ডান দিকে যেত, আমি টানতে একটু বাংলা ভুল হয়ে গেল। তো যাই হোক, এইভাবে কোনো অবজেক্টকে বা কোনো ফিগারকে এইভাবে আপনার পছন্দ মতো অংশে সেট করতে পারবেন। তো এটা কন্টেন্ট আওয়ার মুভ টুলের কাজ ছিল। আমি আরও একটা ছবিতে আসছি। ধরুন এখানে যে পিকচারটি দেখা যাচ্ছে সেখানেও প্রায় একই অবস্থা, ছবির মধ্যখানে নেই, এক সাইডে ব্যায়াম করছে এই ভদ্রমহিলা। যাই হোক, তরুণ দেখা যাক এক্ষেত্রে কিভাবে হবে কাজটা। কন্টেন্ট আওয়ার মুভ টুল সিলেক্ট করলাম, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম ফিগার টোটাল অ্যান্ড মুভ, অ্যান্ড ওকে, জাস্ট ওয়েট। হ্যাঁ দেখুন এটা মধ্যখানে মোটামুটি এসে গেছে। এরপর ঠিক একইভাবে ডিসিলেক্ট করলাম, অ্যান্ড ওকে, মাঝামাঝি অংশে এসে গেছে। তো এইভাবে এই যে কন্টেন্ট আওয়ার মুভ টুল, স্কেল অ্যান্ড রেড আই টুল আজকে দেখালাম, যেগুলো আজকে আলোচনা হলো বা আজকে
কাজ হলো এগুলো নিয়ে। নেক্সট ভিডিওতে পাবেন প্যাচ টুল, হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল, এগুলো নিয়ে পরের ভিডিওতে আসবো আবার। তো আজকে যে ভিডিওটা দেখলেন বা আজকে যে কাজগুলো হলো ট্রাই করুন, অবশ্যই পারবেন। আর কমেন্ট করে জানান কেমন লাগলো বা কাজ করতে কোনো অসুবিধা হলো কিনা। যদি হয় অবশ্যই কমেন্ট করে জানান, আমি আমার থেকে যথাসম্ভব চেষ্টা করব আপনাকে সাহায্য করার। তো আজ এ পর্যন্তই, পরের ভিডিওর জন্য ওয়েট করুন। যদি আপনি সাবস্ক্রাইব করেননি এখনো চ্যানেলটি আমার, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। অ্যান্ড আর কি, ওকে, টাটা।